হ্যালো বন্ধুরা, আপনিও যদি চান আমার মতো এরকম পিডিএফ ফাইল তৈরি করতে নিজের ডকুমেন্ট দিয়ে, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, আমি আমার ডকুমেন্টগুলোকে দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করে রেখেছি। সো আপনিও যদি চান আমার মতো এরকম পিডিএফ ফাইল তৈরি করতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে মোবাইলে থাকা যে কোনো ছবি বা ডকুমেন্টকে কিভাবে আপনারা একসঙ্গে অ্যাটাচ করে পিডিএফ ফাইল তৈরি করবেন। কেননা কি হয়, বেসিক্যালি আমাদের ফোনে যখন কোনো ডকুমেন্টের ছবি না হলে নিজের কোনো ছবি আমরা গ্যালারিতে সেভ করে রাখি, তখন কি হয় কিছুদিন বাদে কিন্তু আমাদের যখন সেই ছবিগুলো বা ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, তখন আমাদের কিন্তু গ্যালারির ভিতরে হাজারো ছবির ভিতরে কিন্তু খুঁজে বার করতে প্রবলেম হয়। আপনি যদি পিডিএফ ফাইল তৈরি করে রাখেন যে কোনো ডকুমেন্টে, নাহলে আপনার পার্সোনাল ডিটেলসের কোনো একটা পিডিএফ ফাইল যদি আপনি অ্যাটাচ করে একসঙ্গে আপনার ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে যদি পিডিএফ ফাইল তৈরি করে রাখেন, তাহলে কী হবে, আপনার নাম দিয়ে সেভ করে রাখলে আপনি ডকুমেন্টের ভিতরে গিয়ে কিন্তু সেই পিডিএফ ফাইলটাকে কিন্তু খুব সহজে খুঁজে বার করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা গ্যালারিতে থাকা যে কোনো ছবি বা ডকুমেন্টকে একসঙ্গে অ্যাটাচ করে পিডিএফ ফাইল তৈরি করবেন। এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের উপরে ক্লিক করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে একটা লাইক করে দিন, আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। সো আমি চলে যাবো আমার গ্যালারির ভিতরে গিয়ে এখানে ডকুমেন্টে ক্লিক করব। আমার কিছু ডকুমেন্ট আছে, ছবি তোলা আছে, সেগুলোকে আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কিভাবে আপনারা অ্যাটাচ করবেন। তো আমি এখানে কিছু ছবি আছে আমার তোলা আছে, কিছু ছবি বা ডকুমেন্ট আছে, এগুলোকে আমি এখান থেকে মার্কিং করে নিলাম। তো আপনারা যেগুলো করতে চান সেগুলো এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন নিচে কোনায় রাইট সাইডে মোর অপশান দেখতে পাবেন, এই যে মোর অপশান, তো এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জেনারেট পিডিএফ বা পিপিটি বলে লেখা উঠবে, যে দেখুন জেনারেট পিডিএফ পিপিটি, তো এটির উপরে ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন আপনি যতগুলো ডকুমেন্ট সিলেক্ট করেছেন সেগুলো কিন্তু এখানে এরকমভাবে শো হয়ে যাবে। দেখুন আমি যেগুলোকে সিলেক্ট করেছি সেগুলো এখানে চলে এসেছে। তো এখন এটিকে সেভ করার জন্য আপনি যদি আরও অ্যাড করতে চান, তাহলে যে এখানে প্লাস বাটন দেখছে, প্লাস বাটনের উপরে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারেন আরও ডকুমেন্ট বা ছবি। তো আমি যেহেতু করবো না, এখানে দেখুন একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে নাম শো করবে, এই যে দেখুন পিডিএফ গ্যালারি বলে লেখা আছে। তো আপনি যদি সেভ করেন সেভ হয়ে যাবে। তো আমি আমার নাম দিয়ে সেভ করবো, রফিক, RAFIK, রফিক পিডিএফ, রফিক ডকুমেন্ট। সো দেখুন আমি আমার নাম দিয়ে সেভ করেছি, রফিক ডকুমেন্ট পিডিএফ। তো এখানে সেভ লেখা আছে, সেভের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এর পিডিএফ ফাইল কিন্তু আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি চলে যাব ফাইলের ভিতরে, এটিকে খুঁজে বার করার জন্য এই যে ফাইল আছে, ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে ডকুমেন্টের যে অপশানটা শো হয়, এই যে ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি যেহেতু এখনই সেভ করেছেন এই ফাইলটাকে, এই পিডিএফটাকে, সেজন্য এখানে উপরে শো করবে। দেখুন এখানে উপরে যদি না শো করে আপনারা সার্চ করবেন, নাম দিয়ে সার্চ করে আপনি যে নাম দিয়ে সেভ করেছেন সেই নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। এই যে রফিক ডকুমেন্ট পিডিএফ বলে লেখা আছে, এর উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব দেখুন আমি যে পিডিএফ ফাইলটা তৈরি করেছি একসঙ্গে ছবি বা ডকুমেন্ট দিয়ে অ্যাটাচ করেছিলাম, এটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখনকার স্মার্টফোনগুলো থেকে কিন্তু এই যে এই অপশানটা কিন্তু আমি যে অপশানটা দেখালাম, এই যে জেনারেট পিডিএফ বলে অপশানটা কিন্তু শো করে, কিন্তু আগেকার যে ফোনগুলো আছে অনেক ফোনগুলোতে কিন্তু এই অপশানটা শো করে না। পিডিএফের যে অপশানটা জেনারেট পিডিএফ, এই অপশানটা কিন্তু শো করে না। তো যাদের শো করে না তারা যেটি করবেন, মোবাইলের নেট কানেকশানটা অন রাখবেন। অন রাখার গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন আপনারা আই লাভ পিডিএফ বলে, এই যে দেখুন আই লাভ পিডিএফ লেখা আছে, এর উপরে ক্লিক করব। তো আই লাভ পিডিএফ লিখবেন, এর ওয়েবসাইট খুলে যাবে। তো এর উপর টাচ করবেন, টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো দেখুন এখানে লেখা আছে কনভার্ট পিডিএফ বলে লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। এটির উপর যখনই ক্লিক করবেন একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন, আসলে এখানে দেখতে পাবেন জেপিজি টু পিডিএফ বলে লেখা আছে, মানে আমরা যেহেতু ছবি থেকে পিডিএফে কনভার্ট করব, জেপিজি টু পিডিএফ। তো এটির উপরে ক্লিক করব। এটির উপর যখনই ক্লিক করবে এখানে দেখুন সিলেক্ট জেপিজি ইমেজ বলে লেখা আছে, সিলেক্ট জেপিজি ইমেজ। তো এটির উপরে ক্লিক করব। এটির উপর যখনই ক্লিক করব এবার কিন্তু আমার ফাইলের ভিতরে প্রবেশ করবে। আপনি যে ছবি বা ডকুমেন্টগুলোকে দিয়ে পিডিএফ তৈরি করতে চাচ্ছেন সেগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এগুলোকে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এগুলোকে কয়েকটাকে মার্কিং করে নিচ্ছি, নিয়েছি 3-4টেকে। তো এখন এই যেখানে লেখা আছে ডান বাটন লেখা আছে, এই যে ডান বাটনের উপরে ক্লিক করব। তো যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে আমি যে কটাকে সিলেক্ট করেছিলাম দেখুন ছবিকে, সেগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এখানে লেখা আছে কনভার্ট টু পিডিএফ, এখানে কনভার্ট টু পিডিএফের উপরে ক্লিক করব। তো যখনই ক্লিক করবে একটুখানি ওয়েট করতে হবে। এখানে দেখুন ডাউনলোড পিডিএফ বলে লেখা আছে, এর উপরে টাচ করব। এটির উপর টাচ করলে কিন্তু ফাইনালি আমার কিন্তু পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমার কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চলে যাব ব্যাকে,
ফাইলের ভিতরে চলে যাব এটাকে খুঁজে বার করার জন্য। আগে যেরকমভাবে আমি দেখিয়েছিলাম ফাইলের ভিতরে এই যে ফাইলের উপরে ক্লিক করব। ফাইলের উপরে ক্লিক করলে দেখুন আমি যে ফাইলটা পিডিএফ ফাইলটা সেভ করেছি যে দেখুন এটি কিন্তু এখানে চলে এসেছে। যেটির উপর টাচ করব, টাচ করলে দেখুন আমি যে ছবি বা ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করেছিলাম এগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো এভাবে কিন্তু আপনারা দুটো স্টেপ ফলো করে কিন্তু আপনারা খুব সহজে গ্যালারিতে থাকা যে কোনো ছবি বা ডকুমেন্টকে আপনারা কিন্তু পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। সো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সহজে দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।